শাকিব খান বাঁচিয়ে দিল, স্বয়ং মেগাস্টার শাকিব খান বাঁচিয়ে দিল এসকে মুভিজকে। ইয়েস, এসকে মুভিজের মতন এত বড় একটা প্রোডাকশন হাউস, এখানকার প্রোডাকশন হাউস তাদেরকে বাঁচিয়ে দিল। এত বড় কথাটা কেন বলছি বন্ধুরা, দরদের টিজার নিয়ে আমি তোমাদেরকে কিছু ধামাকা দেখাবো, উইচ ইজ স্পেল বাউন্ডিং ধামাকা, উইচ ইজ ধামাকেদার ধামাকা। বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমত বলি যে এসকে মুভিজকে কিভাবে বাঁচালো মেগাস্টার শাকিব খান। দেখো, এসকে মুভিজ কিন্তু আমাদের এখানকার একটা ডেড হাউস বলা যেতে পারে। ডেড হাউস বলতে তারা এখন বক্স অফিসে একদমই কিছু করতে পারে না, তারা শুধু ইকুইপমেন্টস বেচে বা ইকুইপমেন্টস বেচে না ঠিক, ইকুইপমেন্টস ভাড়া দিয়ে দিয়ে আমাদের এখানে মোটামুটি চলছে আর কি। অনেস্টলি স্পিকিং, যেটা সত্য সেটা সত্য। সেই একটা প্রোডাকশন হাউস কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের প্রোডাকশনের তাদের ভিউজ দেখো বন্ধুরা। তো তাদের এখানে এই জন্য বলে মেগাস্টার শাকিব খান। মেগাস্টার শাকিব খান যেখানে যাবে সেই জায়গাটাকে একদম পুরো সে বলে না যে এরকম টেনে তুলে নিয়ে আসবে একদম ক্রেন দিয়ে। তো তাদের আগের গানের ভিউজ দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। গানগুলোর অবস্থা দেখো, কোনোটা 3,500, কোনোটা 14,000, কোনোটা 7,000, 8,000, 11,000, 12,000 এরকম করে ভিউজ। মানে গোটা একটা ডেট চ্যানেল দেখতে পাচ্ছ, গোটা একটা ডেট চ্যানেল, পুরোপুরি পুরো ডেড একটা চ্যানেল যেখানে কোনো ভিউজ আসে না। এটা এসকে মুভিজের অফিসিয়াল পেজ। হ্যাঁ, ভাবলেও খারাপ লাগে, একটা সময় এসকে মুভিজ দাপিয়ে বিজনেস দিয়েছে, সে দেবদা হোক জিদ্দা হোক, বাট এখন এসকে মুভিজের অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না। তাতে অসুবিধাটা কী আছে, শাকিব খান আছেন তো টেনে তোলার জন্য। তো আজকে এসকে মুভিজের ইউটিউব চ্যানেল থেকে কালকে ঠিক সন্ধ্যেবেলা আসে হচ্ছে দরদের টিজার। বন্ধুরা এইটা আসার পর থেকেই খেলা ঘুরে যায় বন্ধুরা। এই টিজারটা দেখে লোকে পাগল হয়ে যায়, লোকে ছিটকে যায়, লোকে উড়ে যায়। এবং এই টিজারটা দেখার পর থেকে দেখো জাস্ট কি বাওয়াল, কি ক্রেজ, মানে আলাদা লেভেলের খেলা চলেছে আর কি এই টিজারটাকে নিয়ে। আমি তোমাদেরকে একটুখানি দেখাই, জাস্ট 1 মিনিট 25 সেকেন্ডের এই টিজার। কিন্তু এটা একটা ইন্ডিয়ান চ্যানেল, এটা কিন্তু কোনো বাংলাদেশের চ্যানেল নয় বন্ধুরা, তাও আবার ইউটিউবে। তো এই চ্যানেলের অবস্থাটা জাস্ট তোমরা দেখো। এই চ্যানেল এখন 4,58,603 জন ভিউজ পেয়ে বসে আছে মাত্র 14 ঘন্টার ভিতরে। 33,923 জন লাইক পেয়ে গেছে এবং 4.1K কমেন্টস পেয়েছে। এটা কি শুধু শাকিব খান না, আমি এটা বলছি অন্য মামুন ভাইয়ার কন্টেন্টও হেভি সলিড ছিল। ট্রেলার টিজারটা এত ভালো বানিয়েছে যেখানে আমার একটাই জিনিস দেখে মনে হচ্ছে যে অডিয়েন্সের সাথে পুরো মাইন্ড গেম খেলছে ভাই, পুরো মাইন্ড গেম খেলছে। আমার এই জিনিসটা কিন্তু বারবার দেখে মনে হয়েছে, উইচ ইজ অ্যামেজিং, উইচ ইজ টু মাচ গুড। এবং এটা নিয়ে কোনো কথা হবে না যে একটা ডেট চ্যানেল যেটা 4,500 ভিউজ পেতে পাগল হয়েছে, তো সেই চ্যানেলটা তুমি দেখো যে 4.5 লাখের ওপরে ভিউজ পেয়েছে। তো তুমি কি বলবে, এটাকে বাঁচিয়ে দিল না শাকিব খান এই পেজটাকে, এই চ্যানেলটাকে? যাই হোক, এই ইউটিউব চ্যানেলটাকে তো বাঁচিয়েছে। এবার তোমাদেরকে অনন্য মোহন ভাইয়ার একটা দরদ ক্রেজ দেখায়। একটু দরদ ক্রেজ না দেখালে হয়, এটা অনন এক্সক্লুসিভলি দেখাবো। কিন্তু তার সঙ্গে এটা দেখানোর আগে একটা কথা বলি, কালকে প্রায় এই এসকে মুভিজই কিন্তু ক্র্যাশ করে গেছিলো বন্ধুরা। যেটা দেখছো এখন যে ভিউজটা, সেটা কিন্তু রিয়েল টাইম ভিউজ না, ক্র্যাশ করে গেছিলো এসকে মুভিজ। কী করে ক্র্যাশ করলো? কারণ ওদের চ্যানেলটা ডেড চ্যানেল ছিল, ওখানে এত ভিউজ প্রথমে ঢুকেছে যে ওদের চ্যানেল নিতে পারেনি, ইউটিউব নিতে পারেনি। 13,000 লাইক হয়ে গেছিলো, 5,000 ভিউজ ছিল। বুঝতে পারছো তো, প্রথম দিকে ডেড হয়ে গেছিলো, মানে চ্যানেলটা ক্র্যাশ করে গেছিলো। তো বন্ধুরা এখন তোমাদেরকে একটা দারুণ জিনিস অনন্য মোহন ভাইয়ার পোস্ট দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। অনন্য মোহন ভাইয়ার পোস্ট দেখো, এটা হচ্ছে ক্রেজ, দরদের লাইভ টিজার রিয়াকশন ক্রেজ, দেখতেই পাচ্ছ ভাই, আলাদা লেভেলের ক্রেজ চলছে, চিৎকার করছে দর্শক, সবাই বসে দেখছে। ও কি চিৎকার ভাই, কি চিৎকার, আলাদা লেভেলের। মানে মুভি সিন না দেখিয়ে অডিয়েন্সকে দেখানো উচিত ছিল, মুভি সিনটা দেখিয়ে ঠিক হয়নি। বাট মানে শুরুতে দেখো যে এত লোক বসে আছে, তুফান দেখতে গেছিলো যারা, তারা প্রত্যেকে কালকে দরদের টিজার দেখেছে, লাইভ টিজার ক্রেজ। দিস ইজ মানে দরদ জাস্ট মানে এমন একটা সময়, দেখো তুফান একটা মারাত্মক সিনেমা হয়েছে, সবাই বলছে 100% পজিটিভ রিভিউ, এর মধ্যেখানে দরদ নিয়ে আসা হয়েছে। যদি খারাপ হতো না, লোকে বলে ধুয়ে দিত, একদম গালাগালি করে ধুয়ে দিত, হেটার্সের তো অভাব নেই। কিন্তু সেটা কিন্তু হয়নি বন্ধুরা, এত ভালো একটা টিজার বানানো হয়েছে যে আজকে এই জায়গাটা হয়ে দাঁড়াচ্ছে, আজকে এই জায়গাটা হচ্ছে, যেখানে কিন্তু আজকে এসকে মুভিজ আজকে একটা প্যান ইন্ডিয়া, বললাম না এসেই প্যান ইন্ডিয়া ধামাকা। শাকিব খান এসে এসকে মুভিজকে বাঁচিয়ে দিল, এসভিএফকে তো কি উড়াদুরা লেভেলে উপরে তুলেছে আমরা সবাই জানি। কারণ এসভিএফ আমাদের এখানকার প্রোডাকশন হাউস, যারা তুফান কো প্রডিউস করছে বা যারা সঙ্গে রয়েছে, সেই প্রযোজনা সংস্থাকে ই লেভেলে উপরে তুলেছে। তারা তাদের চ্যানেলের গ্রাফ দিয়ে বুঝিয়েছিল যে আমাদের চ্যানেল এখন কোথায়। দেখো আজকে এসকে মুভিজ তারাও কিন্তু কোথাও গিয়ে এটা বুঝিয়ে দিচ্ছে যে ভাই ওদের মানে আগের ভিউজ দেখো আর এখনকার ভিউজ দেখো। শাকিব খান এলেন, মেগাস্টার শাকিব খান এলেন এবং এসকে মুভিজকে মানে জাস্ট বাঁচিয়ে দিলেন, এটার থেকে বড় আর কিছু হতে পারে না।
এর থেকে বড় কোনো কথা আসতে পারে না। এবং সরি, এবং তার সঙ্গে সঙ্গে এই রকম ক্রেজ হল যখন হলে চলছে, অনেক জায়গাতেই কিন্তু তুফানের সঙ্গে সঙ্গে মিড টাইমে দরদের টিজার দেখানো হয়েছে। এবারে সেখান থেকে একটা ক্রেজ কিন্তু অরণ্য মোহন ভাইয়া নিজে পোস্ট করেছেন, চিৎকার চলছে অলরেডি দরদের টিজার থেকে। দরদ আরও সাংঘাতিক হতে চলেছে। তোমাদের কার কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।